আমাদের এখানে দেয়া আছে √2 cos a minus b equals to 1, 2 sin a plus b equals to √3। এ বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করে। এ বি সূক্ষ্মকোণ হচ্ছে এ এবং বি দুটো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে হচ্ছে যে কোণ 90 ডিগ্রির চাইতে ছোট। তো আমরা যদি ত্রিভুজ আঁকি তাহলে হচ্ছে এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি দেখে, আর এই দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ, মানে এই দুইটার যোগফল 90 ডিগ্রির সমান অথবা ছোট হবে। তার মানে এ একটা, বি একটা, আর সি, তার মানে এ এবং বি হচ্ছে সূক্ষ্মকোণ বলা আছে। তো এখান থেকে এ এবং বি এর মান নির্ণয় করতে হবে। তো সেটার জন্য আমরা কি করব, এখানে সমাধানে যদি দেখি আমাদের প্রথম একটা নেই √2 cos a minus b equals to 1। এখন এই √2টাকে যদি এই পাশে নিয়ে আসি, cos a minus b equals to 1/√2। 1/√2 কিসের ফর্মুলা হবে? 1/√2 হচ্ছে আমাদের √ আছে এখানে, তার মানে 45 ডিগ্রি আসবে। 45 ডিগ্রি 1 হচ্ছে অতিভুজ কে √2তে দিলে সেটা হচ্ছে cos 45 ডিগ্রি, মানে cos হচ্ছে আমাদের সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিভুজ। তো 1√2কে আমরা cos 45 ডিগ্রি বলতে পারি। তো এখানে 1/√2 পরিবর্তে cos 45 ডিগ্রি বলে দিচ্ছি। তো এখানে cos a minus b equals to cos 45 ডিগ্রি, তার মানে হচ্ছে cos a minus b এর যে মানটা, এই দুইটা কোণের যে বিয়োগফলের যে মান সেটা হচ্ছে 45 ডিগ্রি। তো এটা হচ্ছে, তার মানে বলতে পারি আমরা cos যদি সরাই দিই দুই পাশ থেকে, তার মানে a minus b equals to 45 ডিগ্রি। এটা আমরা সমীকরণ 1 ধরলাম। এখন নেক্সট অংশটুকু নেই, 2 sin a plus b equals to √3। আবার sin a plus b √3/2, এই 2টাকে এই পাশে নিয়ে আসলাম √3। তো √3/2 আসবে কোথায়? √3 আছে এখানে। √3/2 হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে হচ্ছে আমাদের সাইন কোন ঘরে আছে? 60 ডিগ্রি ঘরে আছে। তো সাইন 60 ডিগ্রি, এই জন্য এটাকে বললাম sin a plus b equals to sin 60 ডিগ্রি। তার মানে sin a plus b এর মান 60 ডিগ্রি হলেই 60 ডিগ্রি সমান সমান sin a plus b, তার মানে হচ্ছে a plus b, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 60 ডিগ্রি। এই দুইটা দিলাম আমরা ইকুয়েশন 2। এখন এই দুইটাকে যদি যোগ করি তাহলে আমাদের 2a আসবে, কারণ a মাইনাস b থেকে মাইনাস আর প্লাসে কেটে যাবে বিটা। 2a ইকুয়ালস টু 105 ডিগ্রি, মানে 60 ডিগ্রি প্লাস হচ্ছে 45 ডিগ্রি, দুইটা মিলে হচ্ছে 105 ডিগ্রি। তো এর মান হচ্ছে 52.5 ডিগ্রি। আবার বিয়োগ যদি করি, 2 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 2b পাবো, তাহলে 15 ডিগ্রি। b ইকুয়ালস টু 15/2, 7.5 ডিগ্রি। অথবা আরেক কাজ করতে পারতাম, যে কোনো একটা সমীকরণে এর মান বসাই দিতাম, তাহলে আমরা b এর মান পেয়ে যেতাম, ঠিক একই রকমভাবে পেতাম, 7.5 ডিগ্রি পেয়ে যেতাম। তো এখান থেকে a এবং b এর মান আমরা পেয়ে গেলাম, বের করে ফেললাম। আবার যদি এটা দেখি, a cos a minus sin a divided by cos a plus sin a equals to 1 minus √3 divided by 1 plus √3। তো এটাকে আমরা কি করতেছি, আমাদের আগের অঙ্ক থেকে জেনেছি, আগের চ্যাপ্টারের অঙ্কগুলো দেখেছি, যদি এরকম মাইনাস প্লাস থাকে আমরা কোনো একটাকে মাল্টিপ্লিকেশন করে দিব, দিলে আমরা একটা সূত্র পেয়ে যাব। যেমন এটাকে উপরে নিচে যদি আমরা এটাকে যোজন বিয়োজনে নিয়ে গেলাম, যে cos a মাইনাস sin a থেকে আমাদের cos a প্লাস sin a কে যোগ করব, আবার cos a মাইনাস sin a থেকে cos a প্লাস sin a এটাকে বিয়োগ করব, আবার এই উপরেরটার সাথে নিচেরটা যোগ করব, আবার উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ করব। তো যোজন বিয়োজন ফর্মুলায় আমরা বসাই দিলাম cos a মাইনাস sin a প্লাস cos a প্লাস sin a, cos a মাইনাস sin a মাইনাস cos a মাইনাস sin a। এখন এটা যদি আমরা, আর উপরেরটার জন্য আমরা 1 মাইনাস √2 প্লাস 1 প্লাস √3, 1 মাইনাস √3 মাইনাস 1 প্লাস √3 করলে এটা হলো। তো এখন এটা আমাদের ক্যালকুলেশন করলে পেলাম 2 cos a ডিভাইড বাই 2 sin a, কারণ এখানে cos a কেটে গেল, এখানে sin a কেটে গেল, এখানে √3 ক্যান্সেল হয়ে গেল। তো এখান থেকে পেলাম আমরা, এটা -1 ক্যান্সেল হয়ে গেল, 2 cos a ডিভাইডেড বাই
মাইনাস টু সাইন এ ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই মাইনাস 2 রুট ওভার 3। তো এখানে কজ এ 2 কেটে গেল, আর এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল। তো কজ এ বাই সাইন এ 1 আর 2ও ক্যান্সেল হয়ে গেছে, এটার সাথে 1 বাই রুট ওভার 3 থাকলো। তো এখন কজ এ বাই সাইন এর সমান হইতেছে কট এ, আর 1 বাই রুট ওভার 3 মানে হচ্ছে কট 60 ডিগ্রি, তার মানে এ সমান সমান 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তো আবার এটা দেওয়া আছে, এখানে বলা আছে গ নাম্বার, যেটা গ নাম্বারে আমরা দেখি বলা আছে প্রমাণ করো যে 2 cos a ইকুয়ালস টু 1 মাইনাস টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার এ যদি এ 45 ডিগ্রি হয়। এ যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা সমান সমান এটা, তার মানে এ 45 ডিগ্রি হলে 2a মানে হচ্ছে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান বসাই দিব, আর এখান থেকে cos এবং সাইন বের করে নিয়ে এসে মান বসাই দিয়ে আমরা দেখব দুই পাশ সমান হয়েছে কিনা। তো এই জন্য cos 2a এত, তো বাম পক্ষে দেখলাম cos 2a, cos 2 ইন্টু 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি সমান সমান 0, আর ডান পক্ষে দেখি 1 মাইনাস টেন স্কোয়ার এ 1 প্লাস টেন স্কোয়ার এ। এখানে এ যেহেতু 45 ডিগ্রি, 45 ডিগ্রি বসাই দিলাম, 45 ডিগ্রি টেন 45 ডিগ্রি মান হচ্ছে 1, তো 1 বসাই দিলাম, দিয়ে ক্যালকুলেশন করে দেখলাম হ্যাঁ 0, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। আবার ঘ নাম্বার দেওয়া আছে প্রমাণ করো যে 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0, যেখানে থিটা সূক্ষ্মকোণ, থিটা মনে করেন এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা যদি থিটা ধরি এটাকে, তাহলে আমাদের এই ট্রায়াঙ্গুলার ফর্মুলার মধ্যে আমরা এটা নিয়ে আসতে পারবো। তো সেটা কিভাবে নিয়ে আসবো সেটা আমরা একটু দেখে নেই। তো এখানে আমরা যদি আসি, তো এখানে বলা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। তো আমরা সবগুলো সাইনে নিয়ে আসি, একটাতে কস বা সাইন যে কোনোটাতে নিয়ে আসতে পারি, তো আমরা সাইনে নিয়ে আসি। সাইনে আনলে হবে কি, এখানে 2 cos স্কোয়ার থিটা ইকুয়ালস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেটা আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তার মানে cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিলাম, মাইনাস 3 এখান থেকে আমরা কমন নিলাম, 1 এখান থেকে 1 মাইনাস সাইন থিটা হলো, মানে 3টাকে আগে নিয়ে আসছি আর 3 সাইন থিটাটা পরে চলে গেছে, এই জন্য আমি 1 মাইনাস সাইন থিটা। তো এখানে আমরা লিখতে পারতেছি এটাকে যদি ডিভিশন করি 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলার মতো, মাইনাস 3 1 মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 0, 1 মাইনাস সাইন থিটা নিলাম কমন, তাহলে 2 1 প্লাস সাইন থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0, তার মানে 1 মাইনাস সাইন থিটা, এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করে দিই মাল্টিপ্লিকেশন করে দিই 2 সাইন থিটা মাইনাস 1 পেলাম 0, তো 1 মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 0 অথবা 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 সমাধানের নিয়ম অনুযায়ী। তো সাইন থিটা ইকুয়ালস টু 1 আর 2 সাইন থিটা ইকুয়ালস টু 1, তার মানে সাইন থিটা ইকুয়ালস টু হাফ। তো সাইন থিটা 1 হয় কখন, সাইন 90 ডিগ্রিতে সাইন থিটা 1 হবে, তো 1-এর পরিবর্তে সাইন 90 ডিগ্রি লিখলাম, তো থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, আর এখানে সাইন থিটা ইকুয়ালস টু হাফ হয়েছে, সাইন থিটা ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। তো যেহেতু থিটা সূক্ষ্মকোণ সেহেতু থিটা ইকুয়ালস 30 ডিগ্রি, কারণ 90 মানে হচ্ছে কি সমকোণ, এটা সূক্ষ্মকোণ না। তো সূক্ষ্মকোণ যেহেতু বলা আছে সেহেতু আমরা 30 ডিগ্রিকে আমরা আনসার হিসেবে নেব আর এটাকে রিজেক্ট করে দেব। তো এই জন্য সূক্ষ্মকোণের একটা ভূমিকা আছে এখানে, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের উত্তর। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এরপরে দেখব অনুশীলনী কিছু অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ।